নমস্কার বন্ধুরা, গোল্ডাস গার্ডেনে আপনাদের স্বাগত। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বোগেনভিলিয়া গাছ। মুচিসা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। এটা কোনো গ্রাফটিং এর গাছ নয়। ভালো করে দেখুন, গাছটা বেশ হেলদি, অনেক পাতা আছে, গাছটার কাণ্ডটাও বেশ মোটা। গাছটা 30 টাকা দাম নিয়েছিল, বলেছিল পিচ কালারের ফ্লাওয়ার হবে। অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে গাছটাকে একটা শেপ দেওয়ার জন্য কয়েকটা ব্রাঞ্চ হয়তো কাটবো। গ্রো ব্যাগের তলায় দেখুন সাদা সাদা রুটস বেরিয়ে গেছে, তার মানে গাছটা যথেষ্ট পরিমাণে ম্যাচিওর এবং গ্রো ব্যাগ থেকে একে বের করে আমাকে অন্য টবে দিতে হবে। তো দেখা যাক, উপরেও দেখুন যে সারফেসের মধ্যে অনেক রুটস পুরো ভর্তি হয়ে গেছে। যেহেতু নার্সারিতে জল দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম, তো এই গাছটা পটিং করবার জন্য আমি 6 ইঞ্চি একটা মাটির পাত্র নিয়েছি। এখন এই মাটির পাত্রের দেখুন নিচে দেখুন একটা ফুটো আছে, কিন্তু সাইডে কোনো ফুটো নেই, তাই ড্রেনেজটা আমাকে খুব ভালো করে করতে হবে। নর্মালি টবে 3টে ফুটো থাকাটা উচিত, তো নেই, কিছু করার নেই। ভালো করে আমরা দেখে নেব যে গাছটা এই 6 ইঞ্চি পটের জন্য আদর্শ কিনা। দেখুন গাছটাকে মাঝখানে রেখে আমি যদি দেখি, তাহলে গাছের পাশ থেকে মোটামুটি 1-1.5 ইঞ্চি বা ম্যাক্সিমাম 2 ইঞ্চি জায়গা থাকবে, এরকম পট আপনারা নির্বাচন করবেন। খুব বেশি বড় পট আপনারা নিয়ে নেবেন না। তো মাটি বানানোর জন্য বোগেনভিলিয়ার মাটি আপনারা জানেই যে আমি মাটিতে কিছু মেশাই না, শুধু গোবর সার ছাড়া। এখানেও আমি 2 ভাগ বেলে দোআঁশ মাটি দিয়েছি। ঠিক আছে, মাটি চালা নয়, মাটির ভিতরে বড় গ্র্যানিউলস যেমন আছে, ছোট গ্র্যানিউলসও তেমন আছে। তো এই মাটির সাথে 2 ভাগ মাটির সাথে আমি 1 ভাগ পুরনো গোবর সার নিয়ে নিয়েছি। তো এই দুটো ভালো করে কম্পোনেন্টসকে আমি ভালো করে মিশিয়ে নেব। মাটির মধ্যে অন্য কোনো উপাদান মেশানোর পক্ষপাতী আমি নই। কেন, মাটি যত সিম্পল হবে গাছ তত ভালো করে গ্রোথ নিতে পারবে। পরবর্তী ক্ষেত্রে গাছের খাদ্য দেওয়ার জন্য আমি যা কিছু প্রয়োগ করব সেটা উপর থেকে প্রয়োগ করব, টবের মাটির উপর থেকে প্রয়োগ করব। মাটিটা আমি সবসময় চেষ্টা করি যে লেস কমপ্লিকেটেড করার, খুব সিম্পল ওয়েতে আমি মাটি বানাই, যার জন্য শুধুমাত্র গোবর আর নর্মাল বেলে দোআঁশ মাটি, যেটা গার্ডেন সয়েল, সেটাই আমি ইউজ করছি আপাতত। তো ভালো করে মাটিটা মেশানো হয়ে গেছে, দেখুন মাটির রংটা একটু পরিবর্তন হয়ে গেছে। কম্পোস্ট মেশানোর পর মাটির রং একটু কালচে হয়ে যায়। তো এখন এই 6 ইঞ্চি পটে একটা খোলাম কুচি নিয়ে নিয়েছি ভাঙা। এটা টবের উপরে এমনভাবে বসাবো, ওই ছিদ্রটার উপরে, টবের ঠিক নিচে, যে যাতে করে জলটা পাস হয়ে যায়, কোনো রকমভাবে কোনো অসুবিধা যাতে না হয়। এখন এই খোলাম কুচিটাকে ঢাকবার জন্য আমরা নিয়ে নেব বালি চালা কিছু গ্র্যাভেলস বা নুড়ি কাঁকড় যেটা বলতে পারেন, সেটা নিয়ে আমি খোলাম কুচিটাকে জাস্ট ঢেকে দেবো। কোনো রকম কোনো চাপাচুপি নয়, শুধু খোলাম কুচিটা ঢাকবে, কারণ যাতে মাটিটা খোলাম কুচির পুরো সাইডটা যাতে অফ না করে দিতে পারে, জমে না যেতে পারে, দিয়ে জমে গেলে জল আটকে যাবে। তাই সেক্ষেত্রে আমরা নুড়ি কাকড়টা দিয়ে খোলাম কুচিটাকে ঢেকে দেবো, যাতে ফুটোটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ফুটোটা যাতে অ্যাজ ইট ইজ থাকে, জল যাতে ইজিলি বেরোতে পারে। এবার যে পটিং মিক্সটা আমি বানালাম মাটি আর গোবর সার দিয়ে, সেটা আমি টবের অর্ধেক পরিমাণ ভরে দেব। ভালো করে দেখুন, কোনো চাপাচাপি করছি না, জাস্ট ঝাঁকিয়ে নাড়িয়ে যতটুকু মিডিয়া ওর ভিতরে ভরা যায় ততটুকু ভরে নেব। এবারে দেখুন গ্রো ব্যাগে যে মাটিটা আছে আমি তার একটু মাপ নিয়ে নিলাম, এটা দেখবার জন্য যে আর মাটি টবে দিতে হবে কিনা। গাছটা এমনভাবে পুঁততে হবে যে যাতে টবের উপরে না চলে যায়। ঠিক আছে, টবের শেষ প্রান্তের সাথে যাতে গাছের গ্রো ব্যাগের মাটির শেষ প্রান্ত থাকে। এবার গ্রো ব্যাগটা আমি একটা ধার ব্লেড দিয়ে কেটে নেব, এমনভাবে কাটবো, টানাটানি করব না গাছটা বের করবার জন্য। গাছটা বের করতে হলে কিন্তু যদি টানাটানি করি, তাহলে সেক্ষেত্রে আমার ভেতরের যে রুটগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই গ্রো ব্যাগটা আমি দুদিক দিয়ে কাটবো এবং আলতো করে ছাড়ালে পরেই পুরো গাছটা বাইরে বেরিয়ে যাবে। এখন দেখুন এইখানে সমস্যাটা হয়ে গেল যে একটা রুট, দুটো রুট বাইরে বেরিয়েছিল, গ্রো ব্যাগের বাইরে বেরিয়ে গেছিল। এখন সেটাকে আমি রুটটা কিন্তু কেটে দেবো না, গ্রো ব্যাগটাকে কেটে রুটটাকে সাবধানে আমরা বাইরে বের করে নেব। ভালো করে দেখুন যাতে রুটটা কেটে না যায়। গ্রো ব্যাগ কাটুক, তাতে কোনো অসুবিধা নেই, গ্রো ব্যাগটা কেটে আমরা রুটটাকে যেমন ছিল তেমনভাবে বের করে নিয়েছি, কোনো রকম ভাঙেনি বা ছিঁড়েও যায়নি। এখন এই রুট দুটোকে রেখে উপরের সারফেসে যত রকম ডার্টস যা ছিল, যা ময়লা, শুকনো পাতা, শুকনো রুট যেগুলো যা ছিল, আমি পরিষ্কার করে টবের ঠিক মধ্যিখানে আমি গাছটাকে প্লেস করব।
যাতে এদিক ওদিক বেঁকে টেনে না যায়, ঠিক মাঝখানে কিন্তু গাছটাকে প্লেস করতে হবে, তাতে পরবর্তী ক্ষেত্রে গাছের শেপ, গাছের সৌন্দর্য দুটোই বজায় থাকবে। এখন সাইডের এই জায়গাটা আমি মিডিয়াটা দিয়ে ভরে দেব। এমনভাবে ভরবো যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। ভালো করে ভরবো, টপটা ঝাঁকিয়ে নেব এয়ার গ্যাপগুলো যাতে বেরিয়ে যায়। এবং সব থেকে বড় কথা যেটা, যে মিডিয়াতে সবসময় চেষ্টা করবেন মিডিয়াটা যাতে ঝুরঝুরে হয়, ঠিক আছে? খুব টাইট মিডিয়া হয়ে গেলে উদ্ভিদের রুট মাটির মধ্যে চালতে খুব অসুবিধা হয়। এবার সাইডটা আমরা একটু ভালো করে চেপে দেব যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপের সংস্পর্শে কোনো রুট আসলে পরে সেই রুটটা শুকিয়ে যায়, তো সেটা আলটিমেটলি গাছের ড্যামেজই হবে। তো ভালো করে চেপে চেপে আমরা দিয়ে দিলাম। দেখুন টবের একেবারে মাথা থেকে টবের মাটি, তার মধ্যে একটুখানি গ্যাপ আছে। আমরা পুরোপুরি ফুল ভর্তি করব না, তাতে জল দিলে কি হয়, মাটিটা উপচে পড়ে যায়। এখন এবার একটা ধার স্টেরিলাইজড ব্লেড নেব, যে ব্লেডটা দিয়ে আমরা কিছু পাতার ভিতরে আমি একটু রোগ পোকার আক্রমণ দেখতে পাচ্ছি, হলুদ হয়ে গেছে, ব্রাউন কালারের স্পট আছে, সেই পাতাগুলোকে আমি কেটে দেব। কারণ এই পাতাগুলোকে যদি আমরা রাখি তাহলে তার দ্বারা বা গাছের অন্যান্য ফ্রেশ পাতাতেও কিন্তু রোগ পোকার আক্রমণ ছড়িয়ে পড়বে। তাই সেক্ষেত্রে এই গাছের পাতাগুলোকে আমরা ইনফেক্টেড লিভস যেগুলো আছে সেগুলোকে আমরা খুব সন্তর্পণে কেটে দেবো। ভালো করে দেখুন, পাতার যে বৃন্ত আছে, যে বোটাটা আছে, সেই বোটাটার মাঝখান থেকে কাটবো। একেবারে কাণ্ডের সাথে বৃন্ত যেখানে লেগে থাকে সেখান থেকে ব্লেড দিয়ে চালাবো না। তাতে হয় কি, পাতা আর কাণ্ডের মধ্যস্থলে যে কাক্ষিক মুকুল থাকে সেটা কেটে যাবার সম্ভাবনা থাকে। তাই বৃন্তের মাঝখান থেকে কাটবো। আমার দরকার হচ্ছে পাতাটাকে প্ল্যান্টের বডি থেকে সরিয়ে দেওয়া, ঠিক আছে? কিন্তু কোনো কাক্ষিক মুকুলকে নষ্ট করে নয়। কাক্ষিক মুকুল যদি নষ্ট হয় তাহলে কিন্তু উদ্ভিদটা শাখা প্রশাখা বিস্তার লাভ করতে পারবে না। তো আপাতত গাছের সমস্ত লিভস, ইনফেক্টেড লিভস আমি কেটে দিলাম। দেখে দেখে যেগুলো মনে হলো যে রাখলে পরে সেটা আমার পরবর্তী ফ্রেশ পাতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, কেটে দিয়েছি। এখন দেখুন, এই গাছটার কাণ্ডটা আমি একটু মোটা বনসাই টাইপের করতে চাই, কিন্তু এই ব্রাঞ্চটা থাকলে সেটা হতো না, তো এই ব্রাঞ্চটা আমি কেটে দিলাম। আপাতত আর কোনো ব্রাঞ্চ আমি এখন কাটবো না, যা হবে আবার 15 দিন বাদ। আরও একটা দুটো পাতা রয়ে গেছিলো, তো ভালো করে দেখে ভাবলাম সেগুলোও কেটে দিই, কারণ ইনফেক্টেড লিভস আমি গাছে একটাও রাখতে পারবো না। আপাতত আমার পাতা কাটা কমপ্লিট হলো। গাছটা এবার ওকে, মিডিয়াও ঠিকঠাক। এবার আমি গাছে ফুল ওয়াটারিং করব। মানে আমি এই যে মগটা দিয়ে আমি গাছে জল দিচ্ছি তাতে 250 ml জল ধরে। আমার মিডিয়াটা যেহেতু শুকনো, তাই আমি ততটাই জল দেব যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। মানে আমাকে শিওর হতে হবে যে মিডিয়ার প্রতিটা মাটি যেন ভিজে যায়, ঠিক আছে? এক্সট্রা ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে দেখুন ভালো করে, তার মানে ড্রেনেজে কোনো সমস্যা নেই। সো আপাতত পটিং আমার কমপ্লিট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।